হে গাইস, ওয়েলকাম মালবিকাস কিচেন। চলো, আজকে আমি গাজরের রেসিপি, গাজরের হালুয়া রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এই দেখো গাজরের হালুয়া। আমি কী করেছি, প্রথমে কড়াইতে বাটার গরম করেছি। বাটার গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে গাজরগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো একটু বাটারে ভেজে নিচ্ছি। দেখো অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে, এই যে মাখা মাখা হয়ে গেছে। সেদ্ধ করে নিয়েছিলাম তো, তাই একটু জল ছেড়েছিল, সেই জলটা অলমোস্ট টেনে গেছে। এখন এর মধ্যে আমরা প্রথমে ফোড়নে দিয়েছি তেজপাতা আর হচ্ছে ছোটো এলাচ ফোড়নে দিয়েছি, তাহলে সেন্টটা ভালো হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু দুধ। দুধ দিলে কী হবে, টেস্টটা আরও বেশি ভালো হবে। তারপর দুধ দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো আমরা চিনি দেব। দুধটা ঢেলে দিই, গাজর ভাজা ভাজা হয়ে গেছে। তাতে আমি দিচ্ছি এই যে আমুলের আমুল গোল্ড। এই দুধটা খুব মোটা হয়, তাহলে আর বেশি দুধ শুকোতে হবে না। আমি বিশেষত পায়েস টায়েস রান্না করলে এই আমুলের গোলটা ইউজ করি। গাজরের করে দিই। তারপরে এতে আমরা চিনি দিয়ে দেব, যে যেমন মিষ্টি পছন্দ করে তেমন দেবে। দুধটা ফুটে উঠছে, আর একটু ফুটবে, গাজরটা খুব ভালো সুসিদ্ধ হবে, দুধটাও শুকিয়ে যাবে, তখন নামিয়ে নেব। নামানোর আগে আর একটু ছোটো এলাচ দিয়ে নিয়েছি, এই যে কয়েকটা ছোটো এলাচ দিয়ে নিয়েছি, এই যে দিয়ে নামিয়ে নেব। তাহলে গন্ধটা এখানে আটকে যাবে। কিশমিশ আগে দিয়ে দিয়েছি, তাই তোমাদের আর দেখাতে পারলাম না, ওটা স্কিপ হয়ে গেছে। কিশমিশ বাদাম দিয়ে যে যার পছন্দ মতো গার্নিশিং করতে পারে। এই দেখো আমি গাজরের হালুয়া নামিয়ে নিয়েছি। দেখতে তো বন্ধুরা বেশ ভালোই লাগছে, খেতে যে কেমন হবে, যাই হোক আমি খেয়ে তোমাদের বলবো, তোমরাও একটু বলো দেখতে কেমন হয়েছে, ডিলিশিয়াস কিনা। বাদাম ছিল না, বাদাম দিলে আর একটু বেশি ভালো হতো, তো কিশমিশ দিয়েছি, ভালোই হয়েছে। ওকে টাটা বন্ধুরা, তোমরাও এইভাবে চটজলদি গাজরের হালুয়া বানিয়ে নিও। ওকে বাই বাই, টাটা। গাজরের হালুয়া তো বানিয়ে নিলাম, এখন রাতে খাবো লুচি, সুজি আর গাজরের হালুয়া, আর সাথে রয়েছে দুপুরের ডাল ফ্রাই। ইয়াম্মি ডিনার। ওকে বাই বাই, টাটা।